নমস্কার। আগামী 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। বিশ্ব কবিতা দিবস উপলক্ষে ওই দিন গ্রামে শহরে দেশে বিদেশে গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন ভাষাভাষীর কবিদের কবিতা পাঠের অনুষ্ঠান আয়োজিত হয়। আমরা আমাদের সামর্থ্য মতো কবিতা পাঠের একটা অনলাইন ব্যবস্থা চালু করেছি। সেটা হচ্ছে আমরা ইউটিউবের মধ্যে কবিদের স্বকণ্ঠে পঠিত কবিতা শোনাবো। তো কবিদের কাছ থেকে এই যে ইউটিউবে পঠিত কবিতাগুলো আমরা যেগুলো পাচ্ছি, সেগুলো একদিনে সব কবিকে ধরা সম্ভব হবে না বিবেচনা করে আমরা যেমন যেমন কবিদের কাছ থেকে ভিডিও পাচ্ছি সেইভাবে আমরা কবিতাগুলোকে আপলোড করছি। এর আগে আমরা 4টে ভিডিও আপলোড করেছি। আপনারা আমাদের চ্যানেলে গিয়ে, দিশারি মুখোপাধ্যায়ের চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন, কবিতা শুনতে পারেন এবং কবিদেরকে উৎসাহিত করতে পারেন। আজকে আমরা 5 নম্বর ভিডিওটি আপলোড করব। আজকে যাদের যাদের কণ্ঠে আমরা কবিতা শুনব তারা হলেন কবি দেবাশিস চন্দ্র, সমর সুর, কল্যাণ চট্টোপাধ্যায়, অতনু রায়, কাকলি দাশগুপ্ত এবং রাখি সর্দার। আমরা প্রথমে দেবাশিস চন্দ্রের কবিতা শুনব। দেবাশিস চন্দ্র একজন সাংবাদিক এবং দীর্ঘদিন ধরে তিনি লেখালেখির সঙ্গে জড়িত আছেন। কবিতা লেখালেখির ব্যাপারে তিনি বিবিধ রকমের দৃষ্টিভঙ্গি নিয়ে বিবিধ রকমের গবেষণামূলক কাজকর্ম করছেন। এছাড়াও তিনি বিভিন্ন রকমভাবে সাংস্কৃতিক এবং সামাজিক কাজকর্মের মধ্যেও জড়িত আছেন। সংস্কৃতির অন্যান্য জগতের গান বাজনা, অঙ্কন শিল্পী, এদের সঙ্গেও তার একটা মানসিক সম্পর্ক আছে এবং সেই সম্পর্ক তার লেখালেখির মধ্যে প্রভাব ফেলে। আসুন আমরা দেবাশিস চন্দ্রের কবিতাটা শুনে নিই। আমার কবিতার নাম এবারও এলে না শান্তা। আবারও শীত, আবারও হলুদ কমলা লেবু শান্তা। আর তো কয়েকদিন অপেক্ষার মরুভূমিতে বৃষ্টি। তুমি এগিয়ে যাবে এক দরজা থেকে আরেক দরজায়। লাল টুকটুকে কি নজর করার সাজ তোমার বুড়ো। দেখলেই চোখ জুড়িয়ে যায়, আহা কি বলি তোমাকে। উৎসবের মেজাজ, আকাশে আকাশে ইচ্ছা পূরণের বেলুন। দেখা হবে শান্তা, রাত গভীরে কড়া নাড়বে মন কেমনের দুয়ারে। তোমার সঙ্গে দেখা হলো না, তুমি এলে না আমার কষ্ট জীবনে। ইচ্ছা পূরণের মোজা ফাঁকা, ইচ্ছেগুলো বয়সের সঙ্গে সঙ্গে মিলিয়েও গেল। আসলে আমারই ভুল, তোমার ভূগোলে গরিবদের জায়গা নেই। যারা বড্ড গরিব, জল গরমের পয়সা নেই। শীতের রাতে টিনের চালের ফুটো দিয়ে কুয়াশার ফোঁটা, ঠক ঠক কাপা পান্তা ভাত খাওয়া জীবনে কোথায় ইচ্ছা পূরণের শান্তা বুড়ো। জানো শান্তা, আমাদের জীবনে ছিল না কোনো উৎসব সাজগোজ। বড়াইল পাহাড়, বরাক নদী, চা বাগান ঘেরা ছোট্ট শহরের জীবনে ছিল না কোনো বড়দিন। পুজোর সময় নতুন জামা দেওয়ার নামে মা প্রতি বছর দিত স্কুল ড্রেস, খাকি প্যান্ট, সাদা শার্ট। এক ঢিলে দুই পাখি, পুজোয় নতুন পোশাকও হলো, আবার সারা বছরের কেজো স্কুল ড্রেস। কান্না চেপে ঝাপসা চোখে দেখতাম রঙে রঙে ভেসে যাওয়া আকাশ। শান্তা, তুমি তো আসনি কোনোদিন ইচ্ছা পূরণের ঝুলি নিয়ে। না, এই সূর্যাস্ত বেলায় নিজের জন্য চাওয়ার কিছু নেই। নিভে যাওয়ার আগে কিছুই না পাওয়া জীবনে তোমার সঙ্গে দেখা হলে শান্তা বলতাম, পৃথিবীর সমস্ত কাঁটাতার গলিয়ে নদী করে দাও, আর যেন কেউ নিজের ভিটেমাটি ছাড়তে বাধ্য না হয়। আলান কুর্দির মতো কোনো মৃতদেহ যেন ভেসে না ওঠে সমুদ্র তটে। ধুয়ে যাক ধর্ম রাজনীতির কুটিল কাটাকুটি, মানুষ যেন বাঁচে মানুষের মতো, মাথা উঁচু করে, আকাশের মতো, পাখিদের মতো, নদীর মতো স্ব-অধীন।
আরেকটা শীত চলে গেল শান্তা, এবারও তোমার সঙ্গে দেখা হলো না। নমস্কার। দেবাশিস চন্দ্রের কবিতা শুনলেন। এরপর আমরা শুনব কবি সমর সুরের কবিতা। সমর সুরের সঙ্গে আমার এই দূরমাধ্যমে অর্থাৎ মোবাইলের মাধ্যমে দীর্ঘদিন ধরেই আলাপ পরিচয় রয়েছে, এবং ফেসবুক এবং অন্যান্য যে মাধ্যমগুলি রয়েছে যেখান থেকে আমরা সাংস্কৃতিক জগতের বিভিন্ন খোঁজখবর পাই, সেখান থেকে আমরা সমর সুরের লেখালেখি সম্পর্কে অল্প বিস্তর খোঁজখবর পেয়ে থাকি। তো সমর সুর দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন। লেখালেখি এবং সাংস্কৃতিক কাজকর্ম ইত্যাদি সঙ্গে তার মনন জড়িত রয়েছে। আমরা আজকে এখন সমর সুরের কবিতা শুনে নেব তাঁর কণ্ঠে। আসুন। কবিতার নাম সীমাবদ্ধতা। পাখিও জানে তার ডানার সীমাবদ্ধতা, কত ক্রোশ উড়ে যেতে পারে। মানুষের অপর নাম জেনেছি পাখি, অতএব নিজেকে সংযত রাখি। পুনরায় বরফের দেশে যেতে ইচ্ছে করে। প্যান্টের পকেট জুড়ে বসে আছে লাবণ্যময় ভিক্ষুক, ফলে আর যাওয়া হয় না। পাখি জানে চঞ্চু ও শস্য দানার মধ্যে ক্রমশ দূরত্ব দীর্ঘ হচ্ছে। প্রার্থনায় গিয়ে বসি দূরে। মৃদুল সন্ন্যাসী বলেছিলেন, বিশ্বাস অটুট হলে তেঁতুল গাছকেও বধিবৃক্ষ মনে হয়। শুধু স্বপ্ন নিয়ন্ত্রণহীন বলে ঘুম ভাঙে না সহজে। তখনই ঘড়ির ভেতর থেকে হাত দিয়ে ডেকে তুলে দেন দেবী ঢেয়ার। পাখি এসে বসে, অশ্বত গাছের পাতা নড়ে। এতক্ষণ সমর সুরের কবিতা শুনছিলেন। সমর সুরের কবিতার পর আমরা আসব কবি কল্যাণ চট্টোপাধ্যায়ের কবিতায়। কল্যাণ চট্টোপাধ্যায় বহুদিন ধরে, বহু বছর ধরে, বহু দিন বললে ভুল বলা হয়, বহু বছর ধরে 35-40 বছর ধরে তিনি কবিতার সঙ্গে একদম তার বাল্য অবস্থা থেকে তিনি এই কবিতা চর্চা শুরু করেন এবং কবিতার মধ্যে তিনি যাপন করছেন। তার গোটা জীবনটাই কবিতার মতো। এবং তিনি এখন কৃতি নামে একটি পত্রিকা সম্পাদনা করেন এবং আরো নানান কর্মকাণ্ডের মধ্যে পত্র পত্রিকা, অনুষ্ঠানাদি, লিটল ম্যাগাজিন মেলা, বই মেলা ইত্যাদি বিবিধ জায়গায় তিনি ব্যাপৃত হয়ে থাকেন। তারা স্বামী স্ত্রী উভয় মিলে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলেছেন তাদের নিজেদের জীবনের মধ্যে, যেখানে কবিতার অংশটাই বেশি। আসুন আমরা কবি কল্যাণ চট্টোপাধ্যায়ের কবিতা শুনে নিই। অসমাপ্ত। একটা সময়ের পর অনন্ত আলোর রেখা চকিত অশ্রুতে ভরে। চোখ কি চেয়েছিল মহাশূন্যে, তরঙ্গে তরঙ্গে। বুড়ো বুড়ো অপেক্ষারা এখন মাটির দিকে, মাধ্যাকর্ষণে। দু একটি ভাঙা ভাঙা স্বর, অপ্রকাশিত স্বর সারাদিন রোদে রোদে এসেছিল ভেসে। স্থিতির কাল ছিল ক্ষণস্থায়ী। কি উল্লাস, কি উল্লাস করে যেন বসন্ত এসেছে ভেবে ফুটে ফুটে ওঠা জগতের সংসারে প্রাকৃত গান গাইল কুঞ্জে ফেরা পাখি। তখনও হাতের মুঠোয় সংকেত যন্ত্র, আদান প্রদানের ভাষা নিয়ত জন্ম দিতে বুকের ভেতরে ঈশ্বর, মানতের রক্ত। আজও দণ্ডি পথে প্রেমের ক্ষতচিহ্ন বয়ে যাবে বলে বেলা শেষে নতুন চরণের আবাহন করে। শুনলেন কবি কল্যাণ চট্টোপাধ্যায়ের কবিতা। এবার আমরা আসব অতনু রায়ের কবিতায়। অতনু রায় বয়স কম এবং লেখেনও কম। তিনি
পেশাগত জীবনে একজন শিক্ষক এবং তিনি লেখালেখি ছাড়াও প্রকাশনা জগতের সঙ্গে যুক্ত আছেন। তিনি প্রকাশনার কাজকর্ম নিয়ে জড়িত আছেন, ফলে বিবিধ লোকে বিভিন্ন রকমের লেখালেখির সঙ্গে তিনি পরিচিত হবার একটা সুযোগ পান এবং সেখান থেকেও তিনি নিজেকে এবং তার পরিমণ্ডলে অন্যান্যদের পুষ্ট হয়ে ওঠার এবং পুষ্ট করে তোলার একটা সুযোগ পান এবং সেই সুযোগ তিনি সদ্ব্যবহার করেন বলেই আমরা জানি। আমরা অতনু রায়ের কবিতা শুনে নিই। কবিতা ঠিকানা। 7 নম্বর বুড়ো বিবি লেন। এই ঠিকানায় আমি যাইনি কখনো, হয়তোবা কোনোদিন যাওয়াও হবে না। তবু কত চেনা গন্ধ খেলা করে ওই ঠিকানার আনাচ কানাচে। কিছু কল্পনার চক্ষুদান করতে নেই, তাদের অন্ধত্ব তাদেরকে দীর্ঘজীবী করে। শুনলেন অতনু রায়ের কবিতা। এবার আসবো আমরা কাকলি দাশগুপ্তের কবিতা শুনতে। কাকলি দাশগুপ্ত খুবই কম কবিতা লেখেন। কবিতা যে তিনি লেখেন এটা হয়তো অনেকের জানা নেই, কিন্তু আমি অল্প স্বল্প জানি। মুখ্যত কাকলি দাশগুপ্ত একজন বাচিক শিল্পী। তিনি কবিতা পরিবেশনে ওস্তাদ এবং নাটক ইত্যাদি কাজে কর্মে, সাংস্কৃতিক মঞ্চে পরিচালনা ইত্যাদি বিভিন্ন বিষয়ে, এছাড়াও কিছু সামাজিক কাজকর্মের সঙ্গেও তিনি যুক্ত আছেন। তো এরকম একজন শিক্ষিত, মননশীল, রুচিসম্পন্ন সাংস্কৃতিক কর্মী কাকলি দাশগুপ্ত কবিতায় কেমন সেটা আসুন আমরা দেখে নিই। একবার মাত্র ডেকে উঠেছিল, শোনা যায় জীবনে একবারই ডাকে। শরীরের অস্থি মজ্জা কাঁপিয়ে অন্তঃস্থলে পৌঁছায় সে। ছোট্ট অনেক ঘাত প্রতিঘাত সিঁড়ি ভাঙা অঙ্কের মতো সহজেই মিলিয়ে যায়। একবার ডেকেছিল গনগনে দুপুরে, তাই বয়ে চলি জীবন ভোর। বর্ষার ভিজে বাতাসে আজানের মতো শীত ঘুমে কড়া নাড়ে সেই ডাক। জীবনে একবারই মাত্র সেই কোকিলেরা ডাকে। এতক্ষণ আমরা কাকলি দাশগুপ্তর কবিতা শুনলাম। এবার আমাদের আজকের এই কবিতার পাঠ পর্বের শেষ কবির নাম রাখি সর্দার। রাখি সর্দারও বহুকাল ধরে কবিতা লিখছেন এবং বাংলায় খ্যাত আখ্যাত অজস্র পত্রিকায় তিনি লেখালেখি করেন এবং খুব সচেতনভাবে লেখালেখি করেন। বিভিন্ন সিরিজের কবিতা তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে লিখে থাকেন। এছাড়া তার ব্যক্তিগত জীবনেও সাহিত্য তাকে অনেকটা জীবন গড়ে তোলার ক্ষেত্রে, জীবনকে দেখার ক্ষেত্রে তাকে প্রভাবিত করে বলে আমার মনে হয়। আসুন আমরা এখন রাখি সর্দারের কবিতাটি শুনে নিই তাকে প্রকৃষ্ট রূপে চেনার জন্য। কবিতা তথাগত অনন্ত পাঠক। কি আশ্চর্য, ওই ক্লান্ত ইচ্ছের ওপর উদ্ভাসিত পাগলি তোমার সঙ্গে। তথাগত তোমার সঙ্গে জয় গোস্বামীর রোজ দেখা হয়। এ যেন পৃথিবীর সব ঝোড়ো জোছনার মাঝে ডেকে ওঠা মেঘ পাখি। দূর দূর পংক্তির গায়ে দুলে উঠছে নদী, তারও ওপারে দুলছে অসংখ্য ঢেউয়ের মুদ্রা। তথাগত বহুকাল পর তোমার দু চোখে দেখি কেয়াকলির জাগরণ। কত শত বর্ণময় কবিতার মৃদু সুষমা ওই চিবুক ছুঁয়ে। আমিও তেমনই চন্দ্রাবতী, সেই একভাবে রূপসাগরের পাড়ে বসে বাজিয়ে চলেছি জলপাই কাঠে এসরাজ। বিনম্র কৌতূহলে যে কবি এসে দাঁড়িয়েছেন সম্মুখে, তাকে শতকোটি প্রণাম।
সমগ্র রাতের অক্ষরে এখন আমার হৃদয় ভাসে। শব্দ নয়, স্পর্শ নয়, তারও অধিক যে বাক্য প্রেমিক তথাগত, সেই তোমার অধরে চুম্বন রেখে শপথ করছি, আমার যা কিছু প্রশ্ন মাধুরী আজ থেকে হয়ে যাক অগ্রন্থিত কবিতা। অতীত সূর্যাস্ত পেরিয়ে তুমি তার অনন্ত পাঠ। শুনলেন রাখি সর্দারের কবিতা। আজকে এই পাঠ পর্বে আমরা যাদের কবিতা শুনলাম, কবি দেবাশিস চন্দ্র, সমর সুর, কল্যাণ চট্টোপাধ্যায়, অতনু রায়, কাকলি দাশগুপ্ত এবং রাখি সর্দার, এদের প্রত্যেকের কবিতা আমরা শুনেছি। আপনারা বারবার এগুলোকে পজ করে করে ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে শুনতে পারেন, এবং কোথাও কোনো রকম কোনো অসুবিধা অস্পষ্টতা হলে আপনারা জানাবেন। এবং কবিদেরকে উৎসাহিত করার জন্য আপনারা যদি কিছু অল্প কথাতেও যদি কিছু লেখেন, যদি কিছু জানান, এবং এই ভিডিও যদি আপনারা অন্য অন্য কবিতা লেখক, কবিতা প্রেমী, কবিতা পরিবেশনকারী এদের কাছে যদি শেয়ার করেন, তাহলে আমাদের এই পাঠ পর্বের যে সমস্ত কবিদের কবিতা আমরা সকণ্ঠে শুনলাম এবং তারা সমৃদ্ধ হবেন। এবং আরেকটি কথা, সেটা হচ্ছে যে আমরা এই যে কবিতা পড়ছি, এই কবিতা পড়াটা কিন্তু শুধুমাত্র পড়া, এটা কিন্তু পরিবেশন নয়। এটা কোনো রকম দক্ষতার দ্বারা বা কোনো রকম যান্ত্রিক অনুষঙ্গের দ্বারা বা কোনো রকম আবহ সঙ্গীতের দ্বারা এইভাবে বা কোনো রকম গলার স্বরক্ষেপণের যে দক্ষতা, এসবের দ্বারা কবিতাকে উপস্থাপন করা নয়। শুধুমাত্রই কবিতাটিকে অলঙ্কারবিহীনভাবে স্পষ্টভাবে পড়ে যাওয়ার চেষ্টা করাই আমাদের উদ্দেশ্য, যাতে কবিতার মর্ম বাণীটুকু আমাদের কান দিয়ে মরমের মধ্যে প্রবেশ করতে পারে। আমরা আসবো পরবর্তী দিন আরো অন্যান্য কবিদের নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।